পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহর জমিনে আল্লাহর দিনের পতাকাই উন্নীত হবে, প্রতিপদ করে উঠবে। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে নিজের সবচেয়ে প্রিয় বস্তু জীবনটুকুকে আল্লাহ রাহে বিলীন করে দিয়েছেন। সে সকল শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সুস্থতা কামনা করছি। যে সকল মুসলমানরা এখনো অসুস্থ রয়েছেন, বিশেষ করে কিছুদিন আগে মক্কা কাবা শরীফের পাশে যে দুর্ঘটনা ঘটেছে, ওখানে যারা বন্ধুত্ব বরণ করেছেন অথবা অসুস্থ অবস্থা আছেন, বিশেষ করে আমরা যারা এখন আরাফাতে অবস্থান করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সকলের সুস্থতা কামনা করেই আজকে আমি নামিরা থেকে যে খুতবা হয়েছে সেখানে আমরা রেডিও থেকে শুনেছি। যতটুকু আমি বুঝতে পেরেছি আর চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের তৌফিক দেন। সম্মানিত হাজী সাহেবগণ, তিনি খুতবাটাকে কয়েকটা ভাগে ভাগ করেছেন। এক নম্বরে প্রথমত সমস্ত মুসলিম উম্মার জন্য তিনি কিছু নসিহত রেখেছেন। তারপরে মুসলিম পুরুষের জন্য কিছু নসিহত করেছেন, মুসলিম মহিলাদের জন্য, মুসলিম যুবকদের জন্য এবং আমাদের করণীয়। এবং তিনি বর্তমান চলমান পরিস্থিতির উপরে বিশেষ করে কিছু কথাবার্তা বলেছেন আজকের খুতবার মধ্যে। হুতি সম্প্রদায়ের পরিচয় দিতে গিয়ে উনি বলেন যে হুতি সম্প্রদায় হচ্ছে একটি জালেম, অত্যাচারী এবং বাতিল ফিরকা, যারা ইসলামের নাম দিয়ে হুতি সহ আরো যারা আছে আইএসআই সহ এদের কথা উল্লেখ করে বলেছেন তারা মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য মুসলমানদের ব্যানার ব্যবহার করে তারা সারা বিশ্বে এখন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিশেষ করে আজকে যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মতাদর্শ অনুসারে আমরা যারা চলি, আমাদের তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে প্রতিহত করার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। সম্মানিত মুসলিম উম্মাহ, আজকে মুসলমানরা সারা বিশ্বে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে একটাই কারণ, তার একমাত্র কারণ হচ্ছে আজকে আমরা মুসলমানরা দ্বিধা বিভক্ত রয়েছি। আজকে খুতবায় বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে একত্রিত ঐক্যবদ্ধভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। এর মানে এই নয় বিভিন্ন দল বা গোষ্ঠীতে বিভক্ত হয়ে আমরা নিজেদের দিকে রাখবো, এটা নয়। ইসলামের রজ্জু একটাই, সেটা হচ্ছে ইসলাম, আর সকল মুসলমান এই রজ্জুকে শক্ত করে ধরবে। ধরা মানে এমন একটা মোটা রশি আছে সেটা ধরবেন এমনটা না, প্রত্যেকেই সঠিক ইসলামকে পালন করবে এবং কোরআন এবং হাদিসে যা এসছে আমরা এটার মধ্যে থাকবো। এর বাইরে যত মত বা যত পথ আছে সব গুরু থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটার নাম হচ্ছে আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরা। তিনি মুসলমানদের অধিকার ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে বলেছেন। আজকে মুসলমানদের এই নির্যাতনের শিকার হওয়া, মুসলমানদের আজকে হেয় প্রতিপন্ন হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা বিভক্ত হয়ে আছি। মুসলমানদের মধ্য থেকে নতুন নতুন দল, নতুন নতুন ফিরকা বের হচ্ছে। এজন্য আজকে মুসলমানরা সংখ্যায় বেশি হওয়ার পরও আজকে মুসলমানরা আমরা নির্যাতিত হচ্ছে। এরপরে উনি বলেছেন সম্মানিত মুসলিম পুরুষগণ, মুসলিম পুরুষদের উদ্দেশ্যে কিছু নসিহত বলেছেন। সেখানে তিনি বলেছেন আজকে আমরা যারা মুসলমানদের মধ্যে, মুসলিম মিল্লাতের মধ্যে পুরুষ রয়েছি, আজকে আমরা আল্লাহর বিধানকে ভুলে গিয়েছি। আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে আমরা অনেকটাই সরে গিয়েছি, যে কারণে আজকে আমরা পুরুষরা আমাদের যে দায়িত্ব সেটা পালন করতে সঠিকভাবে পালন না করার কারণে পুরুষদের কারণে মুসলিম উম্মাহ বেশি বিপর্যয় হয়েছে। আমাদের দায়িত্ব ছিল আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র একমাত্র পুরুষরাই পরিচালিত করবে। সেক্ষেত্রে আমরা দিন থেকে অনেক দূরে চলে গিয়েছি। কোরআন এবং হাদিস প্র্যাকটিস করা আমরা নিয়মিত ভুলতে বসেছি। এজন্য তিনি মুসলিম পুরুষদেরকে বিশেষ করে বলেছেন আপনারা নিজেরা কোরআন এবং হাদিস সরাসরি অধ্যয়ন করবেন, পাশাপাশি পরিবার, সমাজ যে যেখানে অবস্থান করেন সেখানে কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। মুসলিম নারীদের উদ্দেশ্যে বলা হয়েছে মুসলিম নারীরা আপনাদেরকে
স্মরণ রাখতে হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ মুসলিম